শুনলাম চায়না নাকি নতুন ভাইরাস পাঠিয়েছে। বলেন কি? কথাটা যদি সত্যি হয় তাহলে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কাছে আমার রিকোয়েস্ট যে প্লিজ চায়নাকে না ভেজিটেরিয়ান রাষ্ট্র বলে ঘোষণা করা হোক। খাচ্ছ খাও, ছড়িও না। কথা। নতুন বছর, নতুন রূপে, নতুন ভাইরাস, HMVP। এটা রোহিত শেট্টির মুভি হয়ে গেল, করোনা রিটার্ন। 5 বছরে সরকার বদলানোর মতো 5 বছরে কোভিড নিজেকে বদলে নিচ্ছে। তবে আমার মনে হয় কোভিড নির্ঘাত মহিলা, কারণ মেয়েরা যেমন ব্রেকআপের পর নিউ লুকে কামব্যাক করে, তিনি কোভিডও ইন্ডিয়ার সাথে ব্রেকআপের পর এখন নতুন লুকে কামব্যাক করছে। 2025-এর লাখ আপ হওয়ার জায়গায় লকডাউন হওয়ার সম্ভাবনা চলে আসলো। ঠিক আছে, যখনই ভাবি কামব্যাক করবো, চায়না তো কামব্যাক করতেই দিচ্ছে না, নতুন নতুন ভাইরাস ছেড়ে দিচ্ছে আমাদের উপর। প্লিজ কেউ চায়নাকে ভেজিটেরিয়ান খাবার খাওয়া শেখা। এবার পাবলিক রেডি আছে, ঠিক আছে, যখনই নতুন কোনো ভ্যাকসিন বেরোবে সবার ফার্স্টে সব নেতা আর নেত্রীদের দেওয়া হবে। 6 মাস পর ওরা বেঁচে থাকলে তারপর আমরা দেবো। করোনা বি লাইক হ্যালো ফ্রেন্ডস। লাগা মেরা মজাক। দেখো, আমাকে লকডাউনের ভয় দেখানো যাবে না, কারণ আমি অলরেডি লকডাউনে থাকি। ঠিক আছে, 7টার পর বাড়ি থেকে বেরোনো যাবে না, বাইরের খাবার খাওয়া যাবে না। আমার বাড়িতে রাষ্ট্রীয় রুল চলে, সেখানকার প্রধান হলো আমার মা। শোনা গো আমার। ওই থেকে মার্কেটে লকডাউনের খবর এসেছে, কিছু কিছু মানুষ অলরেডি বলতে শুরু করে দিয়েছে লকডাউন হোক, পড়ায় মন বসছে না, বিয়ে কম খরচে হয়ে যাবে। আই ওয়াজ লাইক যতই দাও ততই চাই, পোষায় আর না। দেখো, করোনা নিয়ে, HMPV নিয়ে তো ভয় পাওয়ার কোনো কারণই নেই। এমনি তোমার চারপাশে প্রচুর বিষধর মানুষ রয়েছে, তাদের থেকে বেঁচে গিয়েছো তুই, কোন সি বাড়ি বাত। নিয়ে আমাদের লকডাউন খেলার প্র্যাকটিস রয়েছে। বাস দুঃখ একটাই যে 2025 নিয়ে কি ভেবেছিলাম আর কি হচ্ছে। খুব অন্যায় হয়েছে। বাই বাই, টাটা, গুড বাই।